আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর আহমেদ, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের রেডিওথেরাপি ডিপার্টমেন্টে কনসালটেন্ট এবং ডিপার্টমেন্টে কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আজ 7ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডে। ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। প্রায় 40 থেকে 50% ক্যান্সার পেশেন্টকেই তার চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজনীয়তা পড়ে। ক্যান্সার চিকিৎসার যে মূল 3টা হাতিয়ার, সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি বা ক্যান্সার মেডিসিন যাই বলি না কেন, তার মধ্যে রেডিওথেরাপির ভূমিকা অপরিহার্য। অনেক ক্ষেত্রেই আমরা রেডিওথেরাপিকে ক্যান্সার চিকিৎসার কিউরেটিভ পার্ট হিসাবে ব্যবহার করে থাকি, যেমন জরায়ু মুখের ক্যান্সার, হেড নেক ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার। আবার অনেক ক্ষেত্রে রেডিওথেরাপিটা আমরা ক্যান্সার সার্জারির আগে বা পরে প্রয়োগ করি, যাতে সার্জারির ফলাফল অনেক ভালো হয়, সার্জারির সফলতা অনেক ভালো হয় এবং ক্যান্সার ফিরে আসার সুযোগ অনেক কম থাকে। অন্যান্য যে কোনো ক্যান্সার চিকিৎসার তুলনায় রেডিওথেরাপি অনেক সেফ। রেডিওথেরাপি প্রয়োগ করার সময় কোনো রকমের ব্যথা অনুভব হয় না, বা রেডিওথেরাপি প্রয়োগের সময় আমরা কোনো রকমের কাটাছেঁড়া বা এই ধরনের কোনো কিছু করা হয় না। যদিও রেডিওথেরাপির প্রয়োগের স্থান ভেদে এবং ক্যান্সার ভেদে রেডিওথেরাপি চিকিৎসার কিছু সাইড এফেক্ট থাকে, অধিকাংশ ক্ষেত্রেই সেই সাইড এফেক্টগুলো ম্যানেজেবল হয় এবং চিকিৎসার ফলাফলের তুলনায় সেই সাইড এফেক্টগুলো আসলে খুবই নেগলিজেবল। রেডিওথেরাপির ক্যান্সারের চিকিৎসায় এত ভূমিকা থাকার পরেও আনফর্চুনেটলি আমাদের দেশের অনেক ক্যান্সার পেশেন্টই যথাযথ রেডিওথেরাপির চিকিৎসা পান না। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্টের তুলনায় আমাদের দেশে রেডিওথেরাপির সেন্টার বা রেডিওথেরাপি সার্ভিসের সংখ্যা খুবই কম। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকের ভয় থাকে রেডিওথেরাপি সম্পর্কে। অনেকের জন্য দেখা যায় যে তার বাসা থেকে রেডিওথেরাপির সেন্টারগুলোর দূরত্ব অনেক বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের রেডিওথেরাপির চিকিৎসাগুলো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, 1 মাস বা 1.5 মাস ব্যাপী হয়ে থাকে, যেক্ষেত্রে তাদের জন্য যাতায়াত করা বা এত দূরত্বে আসাটা অনেক সমস্যার হয়, যেখানে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। আজকের এই রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডেতে আমি আশা করব যে আমরা এই দিবসের মাধ্যমে আমাদের রেডিওথেরাপির প্রয়োজনীয়তা ক্যান্সার চিকিৎসায় সে সম্পর্কে সচেতন হতে পারবো, এবং হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে বাধাগুলো, সেগুলোকে আমরা অতিক্রম করার জন্য আমরা চেষ্টা করব এবং সেফ রেডিওথেরাপি প্র্যাকটিস সম্পর্কে সচেতন হব। আসসালামু আলাইকুম।